اللهم صل على سيدنا مولانا محمد اللهم صل على الدرود الشريف والدرود الشريف اللهم মসজিদের মধ্যে তোমাদের শিখাইছিলাম আমার কথাগুলো শুনবা না, জামুকা উঠে আওয়াজ বন্ধ না করতে আমি উঠে যাই। তোমরা এরকম ফুর্তি করতেছো কেন? তুমি জানো আমার কলিজা টুকরো টুকরো হয়ে যেতেছে। এই শিক্ষা পেয়েছিল তোমরা, জীবন ভরা চুপ থাকতে বললাম, আল্লাহ আল্লাহ করতে বললাম। তোমরা খুশি? আমার তো কষ্ট হচ্ছে। পথে যে আছে পরে মারা যায়। তোমরা কেন এরকম করলাম? আমি তো এখানের মোতামিম, তোমাদের মহাব্বত করি। মহাব্বতের সীমা আছে না? তোমরা বাইরে গেলে না আজকে? কতদিন গুনাহ হয়েছে মসজিদের মধ্যে? ইস্তেগফার করো 10 বার। তোমরা জানো যে আমি এই পছন্দ করি। হাদিসের মধ্যে আছে নবুয়ত যেদিন হুজুর আলাইহিস সালাম পাইলেন তখন উনি কাঁদছেন। হাদিসের মধ্যে এসে আখবারাল খবর, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন হুজুর বলতেছিলেন, কাঁদতেছিলেন, ইয়ারজুকু ফুয়াদু ওয়া বাওয়াদির। নবী আলাইহিস সালামের ভিতর বাহির এমন কাঁপতেছিল, এই কাঁপনিটা মুখে ঘাড়ে বিভিন্ন জায়গায় বোঝা যেত, এমন কাঁপতেছিল। কেন কাঁপতেছিল? হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে, নবী বাদশাহ হইতে চাও আর গোলাম নবী হইতে চাও? তুহিব্বু আন তাকুনা নবিয়্যান আবদান নবিয়্যান মালিকা। আমি তো তোমাকে নবী বানানোর সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু গোলাম নবী হইতে চাও নাকি বাদশাহ নবী হইতে চাও? নবী আলাইহিস সালাম বলছেন, উহিব্বু আন আকুনা নবিয়্যান আবদান, গোলাম নবী হইতে চাই, কৃত দাস হইতে চাই। আল্লাহ আপনার কৃত দাস হইতে চাই। নবুয়তের অহংকার আমার যাতে না আসে, এই বলছে। আর কাঁপছেন। এরপরে ওনাকে শোয়াইতে হয়েছে। শোয়ানির পরে ওনার উপরে আইয়াল মুদ্দাসসিরুল মুজাম্মিল জানো অনেকক্ষণ পর্যন্ত শরীর শান্ত হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন যে হুজুরের এই পেরেশানির কারণ কি ছিল, এত পেরেশান হইলেন কেন? ওলামারা যেটা সবচেয়ে আলা তৌজি করছে সেটা হলো এই, নবী আলাইহিস সালাম পেরেশান হইতেছিলেন, এত বড় দায়িত্ব কেমনে পালন করব? যদি আমি পারি আমার উম্মত কেমনে পারবে? এখন যে অবস্থা দেশে চলছে তোমরা জানো, আমি ক্লাসে বারবার বলছি আগের থেকে, আমি এগুলো পছন্দই করি না, যাইতেই চাই না। আমি আজকে না যাওয়ারই কথা ছিল, কিন্তু দেশের অবস্থা, ওলামায়ে কেরাম, তালাবা, সাথে সাথে
বেফাক যে একটা বিশ্বাস প্রতিষ্ঠা, শুধু এলমি আমলি এলমে নবুয়তের ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখা, যেটার উপরে পুরা দিন নির্ভরশীল। এলেম নাই তো দিন নাই, এলেম নাই তো দিনের কোনো তাহারিক নাই, এলেম নাই তো দিনের কোনো কথাই নাই। হাযাল ইলমা দীনুন, দিন শুধু এলেমের নাম, দিন শুধু এলেমের নাম। এই এলেমের হুজুর বলছে না, বুইস্তু মুআল্লিমান, লাখো কোটি কাজ দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। উনি বলছেন মূলত আমি আসছি দুইটা জিনিসের জন্য, আর বাকি সব এটির ফরা। এক নম্বর, বুইস্তু মুআল্লিম। মুআল্লিমানের সিফাত কি? কোন জায়গায় বোঝা যায়? কোন রব্বানিয়িন, যারা রব্বানি হয়, এতেদালে থাকে, সীমা লঙ্ঘন করে না। কোন রব্বানিয়িন। ওখানে যখন কিছু শুনলাম যে যাত্রাবাড়ির ছেলে খুব অস্থির হয়েছে, জোরে বলছেন ও সাতটাবার যাত্রাবাড়ির ছেলে হইতে পারে না। যদি তোমরা যায় থাকো তো মাঝদার উসুলের খেলাফ করছো, কোথাও তো যাইতে জেনে তোমার। এটা তাসাউফ। এলেমের মধ্যে তাসাউফ না থাকলে ইতিদাল হয় না। গুনাহ ছাড়তে হয়, নেকির কাজ ইতিদালের সাথে করতে হয়। গুনাহ দুই প্রকার, জিনা গুনাহ, চুরি গুনাহ, ডাকাতি গুনাহ। এগুলো আলেমরা ছাত্ররা করে, আলহামদুলিল্লাহ। বেএতেদালি গুনাহ, যেটা আমরা গুনাহ মনে করি না, এটি আমরা বেশি করি। এই যেমন নাকি তোমরা, আমি তো এখানের মুতারিফ, এলাকা কি মনে করতেছে? মনে করতেছে যে বাহিরের কোনো লোক আসতেছে। আমি দৈনিক আসি যাই প্রায়, মাঝে আমি আসতেছি। এটার জন্য এইরকম তোমরা করলা, তোমরা ভাবছো যে আমি বেফাকের সভাপতি হয়েছি। আল্লাহর কাছে সিজদাত করে 2 রাকাত নামাজ পড়তা তোমরা। হুজুরের উপরে এত বড় দায়িত্ব, হুজুর পড়াইতে পারবে না, ক্লাস করতে পারবে নাকি? যারা এই দায়িত্বে যায় তাদের তো বিরাট দায়িত্ব এসে যায়, এলমি তালিমি সারা দেশের। এটা কি সহজ কাজ মনে করছো? যেটার জন্য আমি সবসময় ইস্তেহাজা করে করে আসতেছি, কোনোদিন আমাকে রাজি করতে পারে না। এটা আমার কিছু লোক, তারা ভাবতেছে, বাস্তব তো আল্লাহ জানেন, আমরা ভাবতেছে এই মুহূর্তে যে পরিস্থিতি, তালিম আর তাদবিয়তকে ধরে রাখার জন্য, মাদারিসকে ধরে রাখার জন্য, মাদ্রাসকে মাদ্রাসের গতিতে চালানোর জন্য হুজুরের প্রয়োজন। তারা বিভিন্ন জায়গায় বলতেছে যে হুজুর ছাড়া হবে না, হবে না, হবে না। এখানে আছে অনেকেই, আমি বারবার না করছি ক্লাসে, বারবার তোমাদের কাছে দোয়া চাইছি যাতে আমি এটার মধ্যে না পড়ি। আল্লাহর ফয়সালা যেটা হয় সেটাই হবে। আমি তো আসলে মিটিং এ যাওয়ারও খেয়াল করছিলাম, কিন্তু আমি বাধ্য হয়েছি যেতে। যাওয়ার পরে যা হয়েছে তোমরা জানো। আমার মনে চাইতেছিল যে তোমরা তখন যাত্রাবাড়িতে ক্লাসের কোনো ব্যাঘাত ঘটবে না, আর যে সময়টা পাবে এটার মধ্যে সিজদাত করে আমার জন্য কানবা। এই হুজুরের উপরে এত বড় দায়িত্ব আসছে, আর এখন নেসবত যাত্রাবাড়ির দিকে আসবে, তোমাদের আখলাক কত আলা হইতে হবে। আল্লাহ রাসূলের জন্য সাহাবারা এরকম করছিল? বলো, করেন। আবু বকর সিদ্দিকের জন্য করছিল, উমর ফারুক সহ সমস্ত সাহাবায়ে কেরাম। আমাদের তো সাহাবিয়ানা তরিকা চলতে হবে।
হুজুম, যে মসজিদটার ভিতরে কতটি মনে হয়েছে বলো? মাজার ভিতরে তো হয়েছেই, আল্লাহর দয়া যে ফটো দেখি নেই, যেখানে বসা ছিলাম ওখানেও ফটো করে নেই। আমি সভাপতিত্ব বক্তব্য লাগে, ফুট লাগে, আলহামদুলিল্লাহ আমি যেখানেই যাই আগে থেকেই তারা ফটোগ্রাফার সরায়। আমি তো ফটো হইলে এখনই আসতে পারি। আমি সুন্নতের চুল পরিমাণ তরক করা এই পদের জন্য আমি রাজি না। আমাকে বলা হয়েছিল একটা কাজের জন্য, বলছে সরকার অনুরোধ জানাইছে আমার এই ছোট একটা দাড়ি কেটে ইচ্ছাকৃত এই পদে যাওয়া, আর এই শর্তে যে পুরা বাংলাদেশ আজীবনের জন্য ইসলাম হয়ে যাবে, আমি রাজি না। আমি তো আগে আমার নিজেকে হেফাজত করব। ইসলামে বলছে প্রথম নিজের হেফাজত কর, এরপরে পরিবার পরিজন। তোমরা আমার পরিবার পরিজন, আমার সন্তান, কলিজার টুকরা। তোমরা তোমাদের দেখবে দেশের মানুষ দিনদার হবে, বেএতেদালি করবে খায়ের। তোমরা বাচ্চা, তোমরা যুবক, তোমরা মনে করছো হুজুর সভাপতি হয়েছেন আমাদের হুজুর, তোমাদের মহাব্বত তো আমার জানাই আছে। আমি তোমাদের মহাব্বতের উপর আঘাত করতেছি না, আমি বুঝাইতে চাইতেছি সব জিনিসের মধ্যে এতেদাল, ওয়ালা তাগলু ফি দীন। এই যে যা করছো এগুলো আমাদের দেশে তারা অন্য ধরনের মানুষ, ওরা করে মিছিল করে, আনে নারায় তাকবীর, এই দেশে শব্দ বলে। অনেক নিজের মানুষ থাকে, অনেক পরের মানুষও থাকে। তোমরা এক ধরনের নারায় তাকবীর দিলা, আরেকজন আরেক ধরনের নারায় তাকবীর দিল। আইতে যদি আকাশ ভেঙে পেলাম, পৃথিবী ভেঙে পেলাম, এরকম যদি বলে ফেলতা আমার তো কলজা কাঁপতেছিল। তোমরা কি বলতেছো? আহলান সাহলান বলছো যথেষ্ট, কিন্তু লাফালাফিও করছো, এটা ঠিক করো নাই, ভবিষ্যতে যাতে না হয়। স্লোগান তো মোটেই না। স্লোগান আমাদের সংস্কৃতি নয়, আমাদের তাহজিব তামাদ্দুন নয়। এই যে হাদিসগুলো পড়তেছো দাওরা সাদকা, দেখছো কোথাও? একটা দুটা জায়গা জেহাদের ময়দানের মধ্যে হচ্ছে, এরকম একটা দুটা ঘটনা পাওয়া যায়। একজন সাহাবী আল্লাহু আকবার বলে উঠছে, এটা দিনই কাজের উপর হয়তো বলছে, কিন্তু তোমরা আমার ছেলে সন্তান হিসেবে তোমাদের যেটুক বলার আমি বলতেছি। তোমাদের আনন্দ, ইসলামে আনন্দ আছে, কিন্তু আনন্দের জন্য ঈদের দিন প্রথমে নামাজ পড়ায়। আনন্দটা যাতে শুধু দুনিয়ার না হয়ে যায়, পদের না হয়ে যায়। আগে আনন্দ হইলো 2 রাকাত নামাজ পড়া। আমি আর বেশি বলতে পারি, সারাদিন আমার জীবনে এত লম্বা মিটিং বসিনি, বুঝতে হয়েছে। আমি তো ভাবতে পারি নাই যে তোমরা এই করবো। বরং কারে জানি বলে দিছিলাম মাল ছাত্র যেন বের হয়, তারপরও বাইরে তোমরা মাঝে ছাত্র বাইরে না করি যে তোমরা ভুলে গেলা। মানুষ যদি বলতো যে হুজুরে যাত্রা করে অসংখ্য ছাত্র নিয়ে এসে পরে উনি পদ দখল করছেন, তখন কি হইত? আল্লাহ বাঁচেছে। ভিতরে তো আমার যারাই আসছে হুজুর সব একবার করছে, কিন্তু কোনো পেরেশানি নাই, ভিতরে কোনো পেরেশানি নাই। পেরেশানি একটা আইছিল ভিতরে, এত ছাত্র শিক্ষক করতে আসছে। জাহের কথা যাত্রাবাড়ির পরিমাণ ছাত্র তো 10 মাদ্রাসায় হবে। মানুষের প্রথম নাম হলো যাত্রাবাড়ি মাদ্রাসা। এই এলাকার কিছু ঘটলে যাত্রাবাড়ি মাদ্রাসা। তারা যদি এটা মনে করে যে যাত্রাবাড়ির পোলাপান সবাই সে হুজুরে নিয়ে আসছে,
পদ দখল করার জন্য। কেমন অবস্থাটা হইতো? আল্লাহর খাস রহমত যে দাগি হওয়া নয়, ভিতরে তারা একক না থাকতো, আমার ব্যাপারে দাগি হয়ে যেত, আমি দাগি হয়ে যেত। আল্লাহর শুকর আদায় করো, এত বড় দায়িত্ব আমি জীবনে পালন করিনি। আমি একা কাজ করি, জানো তুমি, মাদ্রাসা মসজিদ, মাদ্রাসা মসজিদ, কোনো হইচই এই জুলুস এটা জীবনে করি নাই। কারণেই যাত্রাবাড়ি মাদ্রাসার বিশেষ বৈশিষ্ট্য সারা দুনিয়াতে। মনে করো ওইটি কারণ তালিম আর তরবিয়তের মধ্যে আমি আসছিলাম জীবন বড় 40 বছর 50 বছর। আন্দোলন করে যেটা না হইতো, 60 বছর ধরে আমি এখানে থাকি। 60 বছর পরে যেটা বাইরেছে, আমার চুপ থাকার কারণে বেরিয়েছে, আল্লাহ আল্লাহ করার কারণে বেরিয়েছে। তোমাদের দোয়া, তোমাদের চেষ্টা করছি লেখাপড়ায় লাগায় রাখা, ওইটার বরকত বেরিয়েছে। এখন সবচেয়ে বড় আমি পেরেশানিতে আছি, চোখের পানি বেরিয়েছে। এত বড় দায়িত্ব কেমনে পালন করি? একটা মাদ্রাসা চালায় হিমশিম খাই, আরো কিছু মাদ্রাসাতে যাইতেই পারি না। আমি বললাম ক্লাসের সবকের পাবো, সবক পড়াই, আমার শরীরে পেট্রোল ভরে, সবককে বাইরে শেষ। বয়স তো 75 হয়েছে, এই বয়সে কোনো দায়িত্ব পালন করে মানুষ, তবু আল্লাহ আমার ঘাড়ে ডালছে। আমি বলছি ওখানে আমি তো এগুলোর উপযুক্ত না, আপনারা আমার উপরে চাপাইয়া দিলেন, অর্পণ করলেন। আপনাদের দোয়া চাই যাতে আমি পারি, আপনাদের সহযোগিতা পারি। তোমাদেরও তো সহযোগিতা করতে, প্রথম কাজই তো এখানের সহযোগিতা। মানে সহযোগিতার অর্থ কি? তোমরা যত বেশি লেখাপড়ার মধ্যে লাগবা, তোমরা যত বেশি দিনের আল্লাহর ইবাদত করবা, সুন্নতের উপরে চলবা, তত বেশি কাজটা সুন্দর হবে। এখন তো সব যাত্রাবাড়ি দেখবে, সবচেয়ে বেশি ছাত্র এখানে। সুতরাং আমাদের সাপোর্ট করা, আমাকে মহব্বত করা ইত্যাদি, এগুলো সব খোলাস হইল। তোমরা লেখাপড়া করবে, আমলওয়ালা হইবা, গুনাহ করবা না, এটা রাজি আছে তো? বাস তোমরা জাজির ঘরে যাও, জাজির স্থানে যাও, কিছু লোক তো আসছেই, তো দিলে কথা বলতে হবে, আমার কথাও বাইরে করছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা। আল্লাহ তুমি জানো, এগুলো চাই না। 60 বছর যুবক জিন্দগি চলে গেছে এই মাদ্রাসার জন্য। মাথায় চাউল আনছি, পানির মধ্যে বসে ছাত্রদের না খায়া রয়েছে। মানুষে কি বলছে না বলছে আমি তাওয়াক্কু করি নাই, কোনোদিন আশাও করি নাই এত বড় দায়িত্ব আমার ঘাড়ে আসবে। রব্বুল আলামিন, তোমার দয়া ছাড়া আমার কোনো রাস্তা নাই। আমার সাথীদের তুমি কবুল করো, আমার ছাত্রদের তুমি কবুল করো, এলাকার মানুষকে কবুল করো। মুরব্বীরা দুনিয়াতে একের পর এক চলে যেতেছে, তাদের স্থানে আর কেউ আসতে পারতেছি না আমরা। আল্লাহ আমি তো একদম নাদান, তুমি জানো। আমার কোনো ইবতিলা করো না, আমার কোনো পরীক্ষা হলেও না, আমি পরীক্ষায় পাস করতে পারবো না। আল্লাহ আমি পরীক্ষায় পাস করতে পারবো না, আমার কোনো সালাহিয়ত এই কাজের অন্তত পক্ষে নাই। আমি লেখাপড়া করতে পারি কিছু, এই আর কিছু কাজ করতে পারি না আমি। আমার নেনে খোলায় না, আমার ফাসাদ পছন্দ হয় না, ইখতিলাফ পছন্দ হয় না। এই জন্য একা একা বসে রয়েছি 40 বছর। আল্লাহ কি বিরাট দায়িত্ব তোমার। আল্লাহ ইবতাগুল খায়রা ফীমা ওয়াকা, তুমি যখন দায়িত্ব দিছ মাথার উপরে, আমি তো পারবো না, আমি জানি। তুমি তো উপরে ধরে রাখো, যদি তাইলে পারবো, নাইলে পারবো না।
ইন্না আরাদনা আল-আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া ইয়াশফাকনা মিনহা ওয়া হামালাহা আল-ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। অনুপযুক্ত, মূর্খ, শক্তিহীন মানুষ আল্লাহর আমানতকে মাথায় নিছে, যখন সবাই অঙ্কার করে দিছে এনাদের সাথে নাম পারবে না, অপারগ মনে করে, তখন মানুষ জানে যে আমি পারবো না, কিন্তু তার বিশ্বাস ছিল আল্লাহ এত মহান, এত মহান, এত মহান যে সে তার বান্দাকে কোনো ধ্বংস করেন না, তার অকল্যাণ চায় না। তখন মানুষের দিলের ভিতরে এটাই আসছে, আল্লাহ তুমি বললা, কেউ গ্রহণ করতেছে না, আমি নিলাম মাথা ছোট বাচ্চার মতো। তখন আর তুই পারবি না, না পারবো 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 তুমি বলছো, আর আমরা না নিলে, কেউ না নিতে কি হবে তোমার কথাটা, এই জন্য আমরা মাথায় লইলাম। আল্লাহ বলে তোরা এত পাগল, আমার জন্য এত পাগল, এত পাগল, ঠিক আছে তোদের মাথায় লাগায় লাগায় রাখবো, আর আমি উপর দিয়ে ধরে রাখবো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই এই বিশ্বাস নিয়ে এই দায়িত্ব আমার ঘরে আসছে। তোমরা দোয়া করো যাতে আল্লাহ পাক আমার মাথার উপরে ছেড়ে না দেয়, আল্লাহ যেন নিজেই এটা করে দেন। আমার ভাইদের দ্বারা অনেকে কষ্ট করছে সারাদিন খামাখা, আল্লাহ তোমাদের কবুল করুক, আমাদের মা বাপকে কবুল করুক, এলাকাবাসীকে কবুল করুক, সারা দেশের মানুষকে কবুল করুক, পরবাসীদের মাফ করে দেখ, এবং যারা কাজ করবার জন্য আছে আল্লাহ তাদের মধ্যে হিম্মত দান করুক, ইখলাস দান করুক, ইত্তেবায়ে সুন্নাত দান করুক। কারো প্রতি বিদ্বেষ রেখো না, কারো প্রতি গিলা গায়েও না, কারো বজ্জন করো না, কারো গীবত করো না, কারো তাজাসসুস করো না, কারো কান কথা শুনো না, শোনায়ও না, মানুষকে ঠিস দিও না। হুজুর সভাপতি হয়েছে, মাশাআল্লাহ, এই ধরনের কথা না পেপারে লিখবা, না আজকাল ফেসবুক, একটা আযাব আছে এই দেশের মধ্যে। তোমরা এদিকে দূরে থাকো, আমি জানি কঠিন ভাবে দূরে থাকো। এইগুলো হইলে আযাব আসবে, আযাব আসবে, আযাব আসবে। তোমরা আলেম হয়ে যাও, মারেফলা হয়ে যাও। আমাদের বুজুর্গানের দিনের দেওবন্দের মাসলক মাসব কাসেম নানজবি রহমতুল্লাহ আলাইহি, গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, থানভী রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি, শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, তাদের আমরা ভুলেই গেছি, নামে বলি খালি। অনেকে নামও জানে না তারা যে কি ত্যাগ ঠিক খায়। এই প্রতিষ্ঠানগুলো চালু করে এই ব্রিটিশের পরে সারা পৃথিবীর ভিতরে ইসলামকে জিন্দা রাখছে। এদের মারকাজ মাদ্রাসা, মাদ্রাসা নাই, কোনো তাহারিক চলবে না। ভালো আলেম হওয়ার দরকার, ঠোস আলেম হওয়ার দরকার। সেই মেহনত করো সারা নবী আলাইহিস সালাম যাতে কষ্ট না পায়। তোমরা জানতেছো কত স্বপ্নের কথা শুনাইতেছ, তারই হয়তো বহির প্রকাশ এটা মনে হচ্ছে। তাই তোমরা আল্লাহ আল্লাহ হয়ে যাও, তাহাজ্জুদ গুজার হয়ে যাও, ইশরা গুজার হয়ে যাও, নিয়ম মতে পড়াশোনা করো। ডাইনে বামে লক্ষ্য নাই, তোমরা বড় আলেম হয়ে সমাজে অনেক দায়িত্ব রয়েছে করতে হবে। আল্লাহ তুমি আমার আকর্ষণে করছি, এরাই তো তোমার আল্লাহ তাআলা রাসূল সারাদিন পরে ওরাও চায় যে হুজুর হয়তো আসলে সারা দেশের মাজারে সুন্দর হয়ে যাবে। আল্লাহ এদের আশাটারে পূরণ করে দিও তুমি, কোনো ফিতনায় না পড়ি, কেউ যেন ফিতনায় না পড়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার অনেক ভাইয়েরা এখানে আসছেন, তারা বিভিন্ন অঞ্চল থেকে বহুত কষ্ট করে আসছেন। এত কুরবানি আজকাল কেউ করে না। দিনের জন্য আপনারা আসছেন, আপনাদের জন্য দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে সচ্ছলতার সাথে আমার ভিতরে কোনো গিল্টি না আসে, আমার ভিতরে হিংসা না আসে, আমার মধ্যে তাকাব্বুরি না আসে। বিপদের সুরতে সুন্দর দেখা যায়, নিয়ামতের ভিতরে আযাব থাকে,
আযাবের ভিতরে নিয়ামত থাকে। আল্লাহ বুঝবার তৌফিক দাও তোমার, কদমে পড়তেছি, তুমি মাফ করে দাও। আল্লাহ আমার ভুল দয়া করে মাফ করে দাও, সহি কাজ করার তৌফিক দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। যারা অসুস্থ তাদের সেবা দাও, দেশের জন্য মঙ্গল করো, যারা দেশ চালায় এদের মধ্যে দিনদারি দান করো। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করো, মাকাসিদ পুরো করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাহমাতুল্লাহ। খুব আরামের সাথে রুমে রুমে যাও, এলে আমি বাইরে, নাইলে আবার ঠান্ডা নেই।